ফ্রান্সে বসেই দেশের স্বাদ ঘি। আমি এখন ফ্রান্সে থাকি। এখানে সবই আছে, আলোকিত রাস্তা, ব্যস্ত জীবন, সুশৃঙ্খল সময়। তবু মাঝে মাঝে মনে হয় কিছু একটা নেই। সেই বড়িয়ের টক, সেই আমের আচার, সেই উঠোনে বসে ঝালচটা খাওয়ার আনন্দ। এই সপ্তাহে একটা চমক হয়ে গেল, আমার ছেলের মামা এসেছেন বাংলাদেশ থেকে। আমি কাজ থেকে ফিরতেই দেখলাম সামনে দাঁড়িয়ে হাসছেন। হাতে কি? একটা বড় ব্যাগ। খুলে দেখি নানির বানানো বড়িয়ের আচার, আমের আচার। আর একটা প্যাকেট, আমার জন্য ছেলের কাপড়। নানা আর নানি বলেছে ছেলের জামা ঈদের র। আর শালি? সে পাঠিয়েছে নিজের হাতে বানানো আমের চটা। এক চামচ মুখে দিতেই মনে হলো আমি যেন পল্টনের ভিড় পেরিয়ে আবার গ্রামের উঠোনে দাঁড়িয়ে আছি। চোখে পানি এলো। ঝালের জন্য না, এই চটা, এই আচার, এই ছেলের কাপড়, সব মিলিয়ে একটাই কথা বলে, তুই দূরে থাকিস, কিন্তু তোর জন্য মায়া তো এখনো এখানেই ঘি। দেশ মানে শুধু একটা জায়গা না, দেশ মানে মায়া ঘি।